অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা, উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, পার্টির জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। আমরা মূলত আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে আমাদের যে এডিসি নির্বাচন ত্রিপুরা রাজ্যে সংগঠিত হচ্ছে যাচ্ছে, এই এডিসি নির্বাচনে কে সামনে রেখে আমাদের যোগদান পর্ব অব্যাহত রয়েছে। আজকে বিশেষ করে আমাদের এই আজকে রাজ্য কার্যালয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের ত্রিপুরা মথা থেকে বলিষ্ঠ যারা নেতৃত্ব, যারা বিগত দিন এডিসিতে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট লোক আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আরো অনেকেই রয়েছেন, পর্যায়ক্রমে তাদেরও যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিতে হবে এবং আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকশিত ভারত আর আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ত্রিপুরা, এই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভরসা। আর এই ভারতীয় জনতা পার্টি পারে এই রাজ্যের জনজাতি বিকাশ করার জন্য। এবং আমাদের সরকারের যে মূল প্রাথমিকতা, আমরা বিশ্বাস করি, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই আমরা যদি দেখি, রিসেন্টলি আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটেও যদি আমরা চর্চা করি, সেই বাজেটেও আমরা দেখতে পারি যে আমাদের জনজাতি বিকাশের জন্য যে আলাদা করে জনজাতি বিকাশের জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। জনজাতি বিকাশ এবং শিক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য এবং তাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে আরো বেশিভাবে প্রচার প্রসার করার জন্য এই বাজেটে তা প্রভিশন রাখা হয়েছে। তো কাজেই এই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই গড়ার লক্ষ্যে আমাদের বিগত কয়েক মাস ধরে আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান অব্যাহত রয়েছে। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা মথা দলের যিনি এডিসি এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, আমাদের সদাগর কলই এমডিসি অম্পিনগর, রাজেশ কুমার দেববর্মা, ফরমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ত্রিপুরা মথা, আমাদের তোশিরাম রিয়াং, আমাদের সাব জোনাল চেয়ারম্যান দামচড়া, আমাদের সূর্যবাসী মনসন, এক্স জোনাল চেয়ারম্যান গোমতী ডিস্ট্রিক্ট, তাদের নেতৃত্বে তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা আমাদের রেবতী ত্রিপুরা এবং প্রণজিৎ দা রয়েছেন, ওনাদেরকে দলে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন আমরা সবাই মিলিতভাবে আমরা একসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতি বিকাশের জন্য একসঙ্গে আমরা কাজ করব। আমি ওনাদেরকে বলবো আপনারা মঞ্চে চলে আসুন। উড়াইছো করে উড়াইছো করে भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। भारत माता की जय,
নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই লামসাগো 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 নবাগতদের জানাই লামসাগো 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 ভারত মাতা কি জয় আজকে থেকে অনন্ত বাবু, সদাগর কলই, রাজেশ দেববর্মা, তুষিরাম রিয়াং, সূর্যবাসী মনসম, তারা ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হিসেবে আমরা গ্রহণ করে নিলাম। আমি অনন্ত তাকে বলবো কিছু বলার জন্য। Angko gorobay pula sanay. Uno wani dong ni kong bain kong. Puya ini tu orang yang mesti beriskan. Temporarily jadi BJP presiden. Jadi orang ini sanay. Jadi XM enggak. Jadi MP. Borong jatuh nona puya cawan ini. Hani borong nona ang sana nai. Ang tangi BJP baik. Ang prothom Tripura jadi prothom tunggu Tripura sarang andolon kayak nai ang sih prothom. Ang बहुत परिश्रम खाएगा जीवन लास्ट मोमेंट ang 1900 रानो चीनी वो रानो बिबी bersama mai poin kedua bibi okra चीनी मान kan bibi okra no subana ini kongres thanga और कांग्रेस खाएगा लास्ट तेविशा बिन बुचापन अपरो बीजेपी वोट दिखा गे कांग्रेस गोंगा बीजेपी गोंगा बोले वोट दिखे तो बीजेपी गोंगा आने बखवता आनो सीट दिखा आं पुला 3 बार विधानसभा बचा था 2 बार एडीसी बचा था 1 बार पार्लियामेंट बचा था 6 बार वोट बचा का लास्ट 7 नंबर लागी गई लास्ट टाइम एडीसी बचा का आनो बहुत चीनी वो करा आनो सका और तो वो नॉन मंत्री नहीं किंतु वो आनो पुला मंत्री दिया आराई बसरी परे आनो मंत्री दिया किंतु वो करा ना ताताले साइमे बिन बुमा खांगवे ना पुला वोट दी बने ओबले सत्य को मा साइका किंतु वो आनो आराई बसरी परे मंत्री दिया जे मंत्री दिया दिदु कुट करे साइंस ऑफ टेक्नोलॉजी दिदु शिक्षा बाहिके मुंगोंगा डिपार्टमेंट मन में आपके कैसा दिखा नो कोऑपरेटिव कोऑपरेटिव बिजनेस बोलिबो लैंड्स कोऑपरेटिव और বছর 30 লাখ টাকা বছর রিউরাং বড় আববা কোঅপারেটিভ রিউনে পাই থাঙ্গে জনগণের সামুং খাইনানি আর কোনো সুযোগ মারিয়া বড় ওকে যেখানে সায়েন্স অফ টেকনোলজিও অনেকবার ফাইল দরকার কিন্তু ফাইল কোনোদিন বিল খাইয়া আর ভাজি 6 মেগা মা খাইয়া অথচ মন্ত্রী গাড়ির নফগাং অথচ সবচেয়ে সিনিয়র आं एडिसिव आं टाउन मिनिस्टर बिसिङाव आं सबसे सिनियर अनि 76 इयर्स का राजनैतिक आं 50 बছর खायगा अनेक কিছু কষ্ট খাयगा बुफां तलार फुगा अंडरग्राउंड आफ्टर 8 इयर्स तो अनि लाइफ बहुत पेंटी लाइफ किंतु वो कारण आं जे सामानि वो कारण जेना आं বিশ্বাস केमेनि आं बरो बार-बार साका वो कारण nang ang nono kok sawo देखे पड़ो ano ऐसा kaham push diri department guys वो ano kay dina soya o duita bai no last government ani sobche nangmani gai thangai 2 mas kan
3 কোটি টাকা নিয়ে একটা প্রজেক্ট নাম কান সোলার 28টা স্কুল সোলার এর নামে 28টা জিনিস কেন্দ্র তো 28টা সোলার এর নামে 3 কোটি টাকা নিয়ে একটা প্রজেক্ট লেখা অথচ কক্সালাইকা সিএম আং এবং তিনি সিউ ভাই সিউ নিরি গসিমিজাক রিনাহিনি আং সাকা লাস্ট পাইথাক অমর আর ওই বয়স অন্তত একটা কিছু বড় বড় সাহায্য খাই থানায় একটা স্কুলও যদি আং 10 টাকা 20 টাকায় সুলা দিয়ে থাকায় এ বুড়া মানুষ অনন্ত আমার সোলার দিয়ে গেছে তো হাইপার সাজাক তুল হাই গেলে আর খুব রিকোয়েস্ট খাইগা হাইপার আবো বড় পাতে যে বোন বাগে শুধু একমাত্র যে তুমি এমডিসি ফান্ড রিমানি ও এমডিসি ফান্ডও আং 24টা নক টাকা আং একটা পয়সা এই এমডিসি ফান্ড আমি নিজস্ব বেতন আফটার 1 ইয়ার বিশা আং বেতন বাক্কা সে আং যখন থাকা লেকচার রেখা গরম গরমকে লেকচার রেখা এলাকাও আং থাকা একটা বছর বেতন চাই নাই নং নহনি এখন মানে প্রত্যেক জায়গায় শুনি মানেও তাও সব আং রান্না বা খাবাই না এই একটা বছরই রাং বেতন অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেল কক রেখা হাইছে কক আর দাবুক ছাড়াই এই ইলেকশন গায় 1 লাখ টাকা বেতন মান বলে আং 50,000 বলো ডিস্ট্রিবিউট খেনে 50,000 অবশ্যই এলাকাও আং যে কাম খেকা যে পয়সা রেখা এমন কোন এই 50 বছরে এমন কোন এমএলএ এমন কোন মন্ত্রী হ্যাঁ এমডিসি কোনদিন নিজের বেতন ও স্যালারি ভাগিয়া তো বন্ধুগণ আমার এই কথাই মহারাজের কাছে আমার এই অনুরোধ করে আমি মহারাজের প্রার্থী করেছি কিন্তু মহারাজ লাস্ট মোমেন্টে আমাকে সতারিবার ছেলে বানাইলো এটা আমার খুব দুঃখ আমি যেন মা বাবা নেই সতারিবারের ছেলে বলে আমাকে এই আঘাত করার মতো আমার মনের মধ্যে লাগছে এই সে কথা তো বন্ধুগণ আমি আর কিছু বলতে চাই না কিন্তু আজকে এই বিজেপিতে আসার পর এবং বিজেপিতে যা করার বক্তব্য থাকবো এবং করার কর্তব্য থাকবো আমি করে দেবো এটা আমার দৃঢ় বিশ্বাস আমার মনের মধ্যে এই আসি এবার নির্বাচনে যদি আমাকে আমাদের চিফ মিনিস্টার সাহেব ত্রিপুরার ওনারা যদি হেল্প করে আমি নিশ্চয়ই আমি হারবো না আমি জিতবো এটা আমার মনের মধ্যে বিশ্বাস আপনারা যদি সহযোগিতা করেন এবং আমার চিফ মিনিস্টার যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি জিতবো আমার মনের মধ্যে কোনোদিন হারে নাই আমি এখনো বিশ্বাস আমাকে জনগণ ভোট দেবে এই কথাই সবাইকে আমার এই অনুরোধ দেখে আমার 2-4টা কথা এখানে সমাপ্ত ঘোষণা করলাম আমায় বন্দে মাতরম বিজেপির কাহাম একটু যদি বাংলাতে বলতেন যে মানে কেন জয়েন করছেন বিজেপি যেটা আপনি কখনো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করব আমরা পরবর্তী সময় আপনাদের সঙ্গে কথা বলবো আধা ঘন্টার মধ্যে ইন্ডিভিজুয়ালি যদি আপনারা নিতে চান তাহলে কথা বলবো যোগদানকে আপনি কিভাবে দেখছেন এবং আইপিএফটি কি আপনাদের একসঙ্গে মানে কোন রকমের আইপিএফটি নিয়ে আলোচনা করেছেন অন্তত আমরা একটু বলেন তাহলে আমরা একটু বাংলাতে 1 মিনিট যেটা বলছেন মিনিট আমরা থেকে বই থেকে আমরা